হ্যাঁ রে অরুণ, তুই আমার সব থেকে ভালো বন্ধু ছিলিস, তাই তোকে বিশ্বাস করে আমার ছেলের সঙ্গে তোর মেয়ের বিয়ের প্রস্তাব দিলাম। কিন্তু তুই যে আমাকে এইভাবে ঠকাবি সেটা তো বুঝতে পারিনি। দেখ বিপিন, আমি সত্যিই কিছু বুঝতে পারছি না। আর আমি তোকে কোনো রকম ভাবেই ঠকাইনি। তোর ছেলেকে আমার বড় মেয়ে বিয়ে করতে চাইলো না বলে আমি তোর কথা রাখার জন্য ছোট মেয়ের সঙ্গে তোর ছেলের বিয়ে দিলাম। তোর বড় মেয়ের ব্যবহারে আমার প্রথমেই বোঝা উচিত ছিল যে তুই তোর মেয়েদেরকে কোনো শিক্ষাই দিতে পারিসনি। এবার কিন্তু বাড়াবাড়ি করছিস তুই। বাড়াবাড়ি তো তুই করেছিস। এত উচ্ছৃঙ্খল একটা মেয়েকে আমার ছেলের গলায় ঝুলিয়ে দিলি তুই। তুই যেটা বলছিস সেটা আমি কখনোই বিশ্বাস করব না, কারণ দীপা আমার মেয়ে। দীপা কোনোদিন কারো সংসার ভাঙতে পারে না। তুই তো নিজের মেয়ের দোষ থাকতে মিথ্যে কথা বলবি। বন্ধু হয়ে যে তুই আমাকে এইভাবে ঠকাতে পারিস সেটা আমি কখনোই ভাবতে পারিনি। তুমি অত কথা বলছো কেন? ওনাকে ওনার মেয়ের কাছে পাঠাও, উনি নিজের মেয়েকে জিজ্ঞেস করে নিক ও আমাদের সঙ্গে কি করছে। সেটাই ভালো। আমি সরাসরি দীপাকেই জিজ্ঞেস করব। ঠিক আছে, যা, ওর ঘরে গিয়ে ওকেই জিজ্ঞেস কর। জ্যোতি, তুই ফিরে এসেছিস? সরি মা, আমাকে ক্ষমা করে দাও। আমি অনেক বড় অন্যায় করেছি। বাবা কোথায় ডাকো, আমি বাবার পায়ে ধরে ক্ষমা চাইবো। আগে একটু দাঁড়াতো, আমি তোকে একটু ভালো করে দেখি। কি অবস্থা হয়েছে চেহারার? তুই কি ঠিক করে খাওয়া দাওয়া করিস না? না না মা, সেরকম কিছু না। কিছুদিন ডায়েট কন্ট্রোল করেছিলাম, সেই জন্য একটু রোগা হয়েছি। কি দরকার ওইসব করার? আর তোর বর তোর সঙ্গে আসেনি? না, আমি একাই এসেছি। একা কেন? আমি তো তোদের দুজনকেই আসতে বলেছিলাম। আসলে ও একটু ওদের বাড়িতে গিয়েছে। ওদের বাড়িতে বলতে তোকে নিয়ে যায়নি? না, তোমাদের মতন ওদের বাড়িতেও আসলে জানানো হয়নি আমরা বিয়ে করেছি। তার মানে তোর শ্বশুর বাড়িতেও জানে না তোরা বিয়ে করেছিস? না, ও আজকে এই ব্যাপারেই ওদের বাড়িতে কথা বলতে গিয়েছে। কি যে করেছিস কে জানে। কাকে বিয়ে করেছিস তুই? ও খুব ভালো, বিশ্বাস করো, আমাকে খুব ভালোবাসে। আর ও খুব ভালো জায়গায় চাকরিও করে। কে জানে আমার দুটো মেয়ের জীবনের সঙ্গে এরকম কেন হচ্ছে। দুটো মেয়ের জীবনের সঙ্গে বলতে দীপারও কিছু হয়েছে নাকি? তোর বাবা যার সঙ্গে তোর বিয়ে ঠিক করেছিল, তুই ফিরে আসলি না বলে তার সঙ্গে দীপার বিয়ে হয়েছে। হঠাৎ করে সকালে আজকে ওদের বাড়ি থেকে ফোন এলো, দীপা নাকি ওদের উপরে খুব অত্যাচার করছে। দীপা অত্যাচার করছে? ওরা কি পাগল? এখন তো আমারও সেটাই মনে হচ্ছে, দীপার মতন মেয়ে নাকি ওদের উপরে অত্যাচার করছে। বাবা একটু খোঁজ খবর নিয়ে তো বিয়েটা দিতে পারতো। হয়তো দেখো দীপার উপরেই অত্যাচার হচ্ছে, সেটাই তো দেখতে পাঠালাম তোর বাবাকে। তুমি ঠিকানাটা দাও তো, আমিও যাব। আমার বোনের ওপর যদি ওরা কোনো রকম অত্যাচার করে থাকে তাহলে কিন্তু আমি ওদেরকে ছাড়বো না। কোনো দরকার নেই তোর যাওয়ার, এমনিতেই ওটা তোর বাবার বন্ধুর বাড়ি। এইমাত্র এসেই নাকি বোনের বাড়িতে যাবে ঝামেলা করতে। তাই বলে আমার বোনকে যে কেউ কষ্ট দেবে আর সেটা আমি সহ্য করবো নাকি? ঠিক আছে, আগে তোর বাবা ব্যাপারটা জেনে তো আসুক। আমি আগে বোনের ব্যাপারটা জেনে তারপরেই এখান থেকে যাব। দীপা, কে কি বললো তাতে আমার কিচ্ছু এসে যায় না। আমি শুধুমাত্র তোর কথা বিশ্বাস করব। একটা কথা সত্যি করে বলতো, এই বাড়িতে কি তোর সঙ্গে খারাপ ব্যবহার হচ্ছে? না না বাবা, আমার সঙ্গে কেউ খারাপ ব্যবহার করেনি। তাহলে ওরা এসব কি বলছে? তুই নাকি ওদের উপরে অত্যাচার করছিস? আমি তো নিজে চোখে দেখলেও এসব বিশ্বাস করতে পারবো না। আমার সামান্য একটু চাওয়াটা যদি ওদের কাছে অত্যাচার মনে হয় তাহলে আমার কিচ্ছু করার নেই। কি চেয়েছিস তুই? ওনার ছেলে আমাকে এখানে একা রেখে চলে গেল। আমি ভেবেছিলাম ওকে হাত করে আমার ডাক্তারি হওয়ার ইচ্ছেটা পূরণ করব। এটা কি খারাপ চাওয়া বলো? তাতে আমার শাশুড়ি মা আমার উপরে রেগে গিয়ে বলল আমার রান্নাঘরে একদম পা দেবে না। তাই আমি ওনাকে সরাসরি বলে দিয়েছিলাম
ঠিক আছে, আমি রান্নাঘরে পা দেবো না। আমার খাবারটা যেন আমার ঘরে ঠিকঠাক পৌঁছে যায়। আর রান্নাঘরের কাজ এমনিতেও আমার করতে ভালো লাগে না। এইসব নাকি ওনাদের কাছে অত্যাচার বলে মনে হচ্ছে। তুই তার মানে সত্যি সত্যি এগুলো করেছিস? তুমিও আবার এগুলোকে খারাপ মনে করছো নাকি? বেয়াদব মেয়ে, এতদিন তো মনে হতো তুই ভাজা মাছটা উল্টে খেতে জানিস না, আর এখন তুই সবার সামনে আমার মাথাটা নিচু করে দিলি। আমার মনে হয় না আমি কোনো ভুল করেছি। তোমার যদি মনে হয় আমি ভুল করেছি, তাহলে ঠিক আছে, আমি তোমাদের সবাইকে ছেড়ে অনেক দূরে চলে যাব।